অন্ধকারের মাঝে পথ চলতে গেলে যেরকম একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার, ঠিক একই রকম ভাবে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি জান্নাত লাভের আশায় সিরাতুল মুস্তাকিম নামক এই পথটা পেতে চায়, তাইলে তারও একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার। আর কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই আলোক বর্তিকা হিসাবে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আল্লাহর নবী বলেন ওয়া মানারিউল হিকমা, এই যে কোরআন, এটা জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন অথই সমুদ্র। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এখানে যে বক্তব্যগুলো আছে সব আমার আল্লাহর, আর আমার আল্লাহর থেকে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব থেকে আমরা কথা শুনব। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত ডিগ্রিধারী ব্যক্তি কোন কিতাব লেখুক না কেন, বই লেখুক না কেন, প্রকাশকের বক্তব্যের মাঝে তার অযোগ্যতা, তার দুর্বলতাটাকে সে স্বীকার করে নেয়। আমি যে বইটি লিখেছি, আমার এই বইয়ের মাঝে যদি আপনারা কোনো ভুল পান, নিম্নোক্ত ঠিকানায় অবগত করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বলতাটাকে অগ্রাহ্য করে শুরুতেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ দিলেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব যার মাঝে সন্দেহের কোনো সুযোগ নাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, অর্থটা এইভাবেই পড়ানো হয়েছে, এটা এমন কিতাব যার মাঝে কোনো ভুল নাই না। আমার ভাইয়ের, এখানে কোনো আলেম থাকলে কান লাগান। আরবিতে খতা শব্দের শাব্দিক অর্থ ভুল, আর রাইব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সন্দেহ। আল্লাহ এখানে দিতে পারতেন যালিকাল কিতাবু লা খাতাউ ফীহি, এটা এমন একটা কিতাব যার মাঝে কোনো ভুল নেই না। বরং আল্লাহ খতা শব্দ না দিয়ে রাইব শব্দ ব্যবহার করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। খতা শব্দের পরিবর্তে আল্লাহ রাইব শব্দ দিয়ে বান্দাদেরকে এই মেসেজ তিনি দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, এমন একটা অথেন্টিক কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে দিলাম। ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ করার মতো কোন জিনিস আমি আল্লাহর কোরআনে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এরকম একটা নির্ভেজাল কিতাব থেকে আমরা কথা শোনার সুযোগ পেয়েছি। অবশ্যই রবের নির্দেশ অনুযায়ী আমাদের খুশি হওয়া দরকার। আপনারা খুশি তো? সবাই বলেন। আমার ভাইরা, এটা এমন কিতাব যেটার মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, এমনকি সন্দেহ করার মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা, তিনটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কোরআনে কারীমকে সাজিয়েছি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআম ৮ নম্বর পারা, ১ম নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনে আয়াতটি আছে। ১১৫ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, তিনটা জিনিস দিয়ে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফকে সাজিয়েছি। ১ নম্বরে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা,
আমার কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মিথ্যা কথা আছে? কোনো বানানো কথা? আমার ভাইরা, পৃথিবীতে অনেক সময় আমরা আবেগপ্রবণ হয়ে অনেক রকম কথা বলি, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন কোনো কথা কোরআনে কারীমের মধ্যে দেই নাই যেটা বাস্তবসম্মত নয়। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আদলা। কোরআনে কারীমে আমি যা দিয়েছি সব ইনসাফ ভিত্তিক। কোরআনে কারীম দিয়ে যেখানে ইনসাফ নেই সেখানে কোরআনে কারীম নিয়ে গেলে আপনি ইনসাফ পেয়ে যাবেন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে আমি আল্লাহ তাআলা আমার কোরআনে কারীমের মাঝে আমি যা কিছু দিয়েছি, যত বক্তব্য দিয়েছি, আমার এমন কোনো বক্তব্য নেই সেই বক্তব্যটা আমি আবেগে বলেছি বা ভুলভাল বলেছি, এই জন্য আমার পরিবর্তন করা লাগবে, চেঞ্জ করা লাগবে। আমার ভাইরা, আমার দেশে যেখান থেকে আইন পাশ করা হয় সেই সংসদ ভবনের সংসদ সদস্যরা যখন বক্তব্য দেয়, কথা বলে, অনেক সময় যদি তারা নিয়মতান্ত্রিক কোনো কথা না বলে যদি উল্টা পাল্টা কোনো কথা মুখ দিয়ে তারা বের করে ফেলে, কোনো আপত্তিকর কথা যদি তারা বের করে ফেলে, মাননীয় যিনি সংসদ ভুল কথা বলেছেন তাকে স্পিকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়, মাননীয় সদস্য আপনি যেই বক্তব্যটা দিয়েছেন এটা যৌক্তিক না, আপনি আপনার বক্তব্য এক্সপান্স করেন, প্রত্যাহার করেন। শুনছেন আপনারা? বক্তাকে বলা হয়, সংসদ সদস্যকে বলা হয় আপনি যে তথ্যটা দিয়েছেন এটা সঠিক নয়, আপনি আপনার বক্তব্য এক্সপান্স করেন, উড্ডীয় করেন। কিন্তু আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমি আমার কোরআনে যে বক্তব্যগুলো দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার একটা বক্তব্য উড্ডীয় করার, এক্সপান্স করার প্রয়োজন হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রকম একখানা কিতাব থেকে আমরা কথা শোনার জন্য আজকে এখানে এসেছি। স্বভাব সুলভভাবে আমি যখন কথা বলি নির্ধারিত নির্দিষ্ট একটা টপিক্সের উপরে আমি কথা বলি। আমার ভাইরা, আজকে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আমার ভাইরা, সময়ের মাঝে যতটুকু সম্ভব এই একটা আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনার ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহর হাবিব জানিয়েছেন রাতের একটা অংশে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করে, ফাইনালি যদি আয়াতটা সে বুঝতে নাও পারে, সে যে চেষ্টা করেছে এই কারণে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। কত রাকাত? 500 রাকাত। যেন তেন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা যে নামাজ পড়তেছি কবুল হচ্ছে, গ্যারান্টি আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমার রাসূলের মাঝে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ যদি কারোর আদর্শের সৈনিক হতে চায়, দুনিয়ার সাধারণ কোনো মানুষের সে আদর্শের সৈনিক হবে না, বিশ্ব নবীর আদর্শের সৈনিক তাকে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কিছু কথা আপনাদেরকে ইঙ্গিতে বলবো, আবার কিছু কথা আমাকে একটু স্পষ্ট করে বলা লাগবে, কারণ এখানে আমরা যারা সামনে বসেছি সকলে আমরা একেবারে শিক্ষিত মানুষ এমন নয়।
আমার ওস্তাদ একটা কথা মাঝে মাঝে বলতেন, আব্দুল খালেক শোনো, জ্ঞানী বোঝে এশারায়, মূর্খ বোঝে কিলি, কানা বোঝে চোখের ভিতর আঙুল ভরে দিলি। কথা বলেন না কেন? জ্ঞানী মানুষ যারা, তারা ইঙ্গিতে বুঝবে, কিন্তু আপনি যদি অন্ধ হন তাইলে আপনারে ইশারা দিলে, ইঙ্গিত দিলে আপনি টের পাবেন না। অবশ্যই আপনারে চোখে আঙুল দিয়ে দেখানো লাগবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের জন্য আদর্শ করলেন। আমরা যদি বিশ্ব নবীর আদর্শের সৈনিক হতে পারি, আল্লাহ বলছেন উপকারটা কি? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন পৃথিবীতে যে লোকগুলো আল্লাহরে খুশি করতে চায়, আখিরাতটাকে অর্জন করতে চায়, ওই লোকগুলো যেন রসুলের সৈনিক হয়, রসুলকে তারা যেন আদর্শ মেনে নেয়। আজকে দুঃখজনক হলেও সত্য, আজ পৃথিবীতে আমরা যে যে দল করি, ওই দলের বড় নেতাকে আমরা আদর্শ মেনে নিয়েছি। কথা বললেন না কেন? আমার ভাইরা, আমার এই ছোট্ট বয়সের অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, এই দেশে যারা আওয়ামী লীগ করে, ওরা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এ কথা বলে না বলে না? যারা বিএনপি করে তারা বলে আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এ কথা বলে না বলে না? আমার ভাইয়ের, আপনি যদি মুসলিম হন, কোন রাজনৈতিক দলের নেতা আপনার আদর্শ হবে না। অবশ্যই আপনাকে বিশ্ব নবীর আদর্শের সৈনিক হওয়া লাগবে। ঠিক কিনা? হ্যাঁ, আপনি না হলেও পারবেন, তবে আপনি পরকাল পাবেন না, আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ আয়াতে শর্ত দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। পৃথিবীতে যে আল্লাহকে খুশি করতে চায়, আখিরাত পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, সে যেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। আর অবশ্যই যেন ওই লোকটা আল্লাহর রসুলকে আদর্শ মেনে নেয়। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে আমরা কথা শুনতেছি, সংস্কার, এই রাষ্ট্রটা সংস্কার করা লাগবে। আমার ভাইরা, সংস্কার যদি আপনি করেন, কিভাবে করবেন? আপনার তো একটা মডেল থাকা দরকার। আপনি তো কাউকে অনুকরণ করবেন। আমার ভাইরা, আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করি, সুতরাং সংস্কার যদি দেশ করতে হয়, অবশ্যই আল্লাহর হাবিব যেই রকম ভাবে রাষ্ট্র সংস্কার করেছিলেন, রাষ্ট্র সংস্কার করতে গেলেও আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতেই করা লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব তিনি এমন একটা সময়ে মক্কার জমিনে আসছেন, যেই সময় নারীর কোনো সম্মান ছিল না, জোরজার মূল্যক তার নীতিতে মানুষ বিশ্বাস করত। আমার ভাইরা, লুটতরাজ করত। এরপরে সুদভিত্তিক লেনদেনের কারণে মানুষ ভিটাবাড়ি সবকিছু হারায় ফেলত। আমার ভাইরা, আল্লাহর হাবিব সেই সময়ে এই পৃথিবীতে আসলেন, আর তিনি স্বাভাবিকভাবে আসলেন না, আল্লাহ তাআলা তাকে পাঠালেন তামাম পৃথিবীর জন্য রহমত করে। কোরআনে কারীম জানিয়েছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় তিনি মক্কার জমিনে আসলেন, পৃথিবীতে আসলেন, যেই সময় মানুষ কন্যা সন্তানকে জন্ম দেওয়া অপমান মনে করত। আমার ভাইরা, এমন একটা পরিস্থিতি ছিল, ওই সময়ে কন্যা সন্তানদেরকে মানুষ জীবিত হত্যা করত। কত মূর্খতা তাদের মধ্যে ছিল। আমার ভাইরা, সন্তান ছেলেও আপনার, মেয়েটাও আপনার,
এইটা আপনার হাতে না, ছেলে আর মেয়ে এইটা দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, নাফাওয়াইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কি মনে করো, এই যে ছোট্ট ছোট্ট সন্তান, এইগুলোর মালিকানা তোমার? আল্লাহ বলছেন না, তুমি তো কিছু সময়ের জন্য তোমার স্ত্রীর বিছানায় গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। আল্লাহ বলছেন বাকি যা কিছু করার আমি আল্লাহর কুদরত আরশে বসে বসে করেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন, কিন্তু সকলকে দেন না। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন। সিদ্ধান্তটা আসে আরশে আজিম থেকে, ফয়সালাটা দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা শুরা থেকে বলছি 49-50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যে মালিকানা কর্তৃত্ব, আল্লাহ বলছেন দুনিয়ার কারণা, আসমান জমিনের মালিকানা কর্তৃত্ব ক্ষমতা কার? সবাই বলেন। আল্লাহ বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যেমনে পছন্দ করি তেমনে সৃষ্টি করি। আমি যারে পছন্দ করি তারে ছেলে দিই, যারে পছন্দ করি তারে মেয়ে দিই, যারে পছন্দ করি ছেলেও দিই মেয়েও দিই, যারে পছন্দ করি না ছেলেও দিই না মেয়েও দিই না। সিদ্ধান্ত কার? আমার ভারত। অথচ পৃথিবীতে কিছু পাগল আছে, মেয়ে হলে মন খারাপ করে, কথা বলেন না কেন? অথচ আল্লাহর হাবিব বলেছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাহু আবুল বানাত। হে আমার উম্মতেরা শোনো, খবরদার কন্যা সন্তানদেরকে তোমরা ছোট চোখে দেখবা না, ঘৃণা করবা না। ফাইন্নাহু আবুল বানাত, কেননা আমি নিজে নবী, কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। এর পরের কথা আল্লাহর নবী আরো শক্ত বলেছেন, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু। এর পরেও যদি কেউ পৃথিবীতে কন্যা সন্তানদেরকে খারাপ চোখে দেখে, কন্যা হলে অসন্তুষ্ট হয়, আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, ওই লোকটা আমার কেউ না, আমি ওই লোকটার কেউ না। তার মানে কিয়ামতের দিন লোকটা আমার উম্মত, আমি নবী, এইটা স্বীকার করব না। সূরা বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি কন্যা সন্তান দেখে অসন্তুষ্ট হন, আল্লাহ রসুল আপনাকে উম্মত বলে কিয়ামতের দিন স্বীকার করবে না। আর আল্লাহ রসুল যদি উম্মত বলে আমাকে আপনাকে স্বীকার না করেন, বিপদ আছে না নেই? সারা কথা বললেন না, আছে না নেই? আমার ভাই, এই জন্য কন্যা সন্তান যে ঘরে আছে, ওই ঘরে আল্লাহর রহমত আছে। আমি মাঝে মাঝে এই কথা বলি, কেন আপনারা কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কোরআনে কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তথ্যটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে তোমাদের নিকটে বেশি অধিকতর কল্যাণকর, ছেলে নাকি মেয়ে? গোলাম, ওই খবর আমি আল্লাহর কাছে আছে, তুমি তো জানো না। তুমি মনে মনে চিন্তা করো ছেলে,
এমনও ছেলে হতে পারে সেই ছেলে তোমার আরামের ঘুম হারাম করবে, ঠিক কিনা? এমনও সন্তান অনেকের আছে যেই সন্তানের জন্য সে 10 জনের মধ্যে মুখ দেখাইতে পারে না, লজ্জিত হয়। এরকম সন্তান আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন কন্যাও তোমার, এরপরে পুত্রও তোমার, কিন্তু তোমার কাছে কে অধিকতর কল্যাণকর, কে তোমার জন্য সমাজে কল্যাণ বয়ে আনবে, তোমার মুখটা উজ্জ্বল করবে, আল্লাহ বলছেন ওইটা তুমি জানো না, ওই খবর জ্ঞান আছে কার কাছে? এই জন্য এমনও মেয়ে আল্লাহ তাআলা আপনার ঘরে দিতে পারে যেই মেয়ে 10টা ছেলের থেকে বেশি উপকারে আসে, ঠিক কিনা? এই জন্য মেয়ে হলে মন খারাপ করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন লা তাকরাহুল বানাত ফাইন্নাহু আবুল বানাত, খবরদার কন্যা সন্তানদেরকে তোমরা ঘৃণার চোখে দেখবে না। ফাইন্নাহু আবুল বানাত, কেননা আমি নিজে কন্যাদের পিতা। পড়েন সুবহানাল্লাহ। আমার ভারত, আল্লাহর হাবিব তিনি মদিনা নামক রাষ্ট্র সংস্কার করতেছেন। আল্লাহর হাবিব বললেন খুব দ্রুত এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ তোমাদেরকে উপহার দেব, সানা থেকে হাজেমাউত পর্যন্ত, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আর রাতের বেলা সুন্দরী রমণী স্বর্ণ অলংকার নিয়া, টাকা পয়সা নিয়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করবে, কিন্তু কোনো যুবক তার দিকে নজর দিবে না, ঠিক কিনা? এইরকম একটা সমাজ আল্লাহ রসুল এইরকম একটা রাষ্ট্র গড়তে পেরেছেন না পারেন নাই? যারা কথা বললেন না, কি মনে হয় পারেন নাই? আমার ভারত, আল্লাহর হাবিব এরকম একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করলেন। 2 নম্বরে বিচার ব্যবস্থা তিনি সংস্কার করলেন। আমার ভাইরা, ওই সময় নেতৃত্ব কর্তৃত্বশীল ব্যক্তিদের মাঝে আবু জেহেল আবুল আহাব যখন বিচার করত, দল মত টেনে টেনে বিচার করত। বিগত 16 বছরও আমরা এইরকম দেখেছি না দেখি নাই? আমার ভাইরা, চশমার ফাঁকা দিয়ে দেখে কোন দলের লোক, যদি দেখে যে না এটা তো আমার দলের লোক না, অপরাধ যদি করে 500 টাকার মতো জরিমানা হয় 50,000, ঠিক কিনা? আর যদি নিজের দলের লোক হয়, যে অপরাধ করেছে ওর জরিমানা হওয়ার দরকার ছিল 50,000, সেখানে হয় 5,000। কথা বলেন না কেন? আমার ভাইরা, যেখানে কোনো বিচার ছিল না সেইখানে আল্লাহর হাবিব বিচার প্রতিষ্ঠিত করলেন কোরআন দিয়ে। কি দিয়ে? সবাই বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব। বক্তব্যের আগে আল্লাহ ইন্না দিলেন হারফাল মুসাব্বাত বিল ফেল। আরবি ব্যাকরণ অনুযায়ী এটা একটা সিওরিটি জ্ঞাপক শব্দ। ভেরিলি, শিওরলি, মাস্ট বি, ডেফিনেটলি। আল্লাহ বলছেন, হে নবী, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, অবশ্যই আমি আপনার কাছে একখানা কিতাব নাযিল করেছি। এটা এমনি এমনি নাযিল করিনি, এটা দিয়ে দাওয়াত খাওয়ার জন্য নাযিল করিনি আপনার কাছে। হে নবী, এই কিতাব আপনার কাছে তাবিজের রমরমা ব্যবসা করার জন্য আমি নাযিল করিনি। এই কিতাব আপনার কাছে এই কারণে নাযিল করছি, আল্লাহ বলছেন, বিমা আরাকাল্লাহ লিতাহকুমা
فاحكم بين الناس بما أراك الله হে নবী আপনার কাছে এই কিতাব এই কারণে নাযিল করলাম যাতে করে আপনি এই কিতাব দিয়ে মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানে কোরআন আছে সেখানে ইনসাফ আছে, যেখানে কোরআন নেই সেখানে ইনসাফ নেই, ঠিক কিনা? এই জন্যে যেখানে কোরআন থাকবে সেখানে আমরা থাকবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইরা, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূল বলছেন এই কোরআন হচ্ছে দলিল। কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে সাক্ষ্য দান করবে। এই কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, রব্বুল আলামিন, লোকটা কোরআন পড়েছে, বুঝেছে, আমল করেছে, আল্লাহ তোমার বান্দার আমলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কোরআনে কারীমের শাফায়াত আল্লাহ তাআলা গ্রহণ করে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেবেন। আর ওয়া আলাইকা, যদি এই কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, যদি আল্লাহর সামনে এই কোরআন বলে, রব্বুল আলামিন, লোকটা কোরআন পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে, আলেমদের দেখলে টিটকারি মেরেছে, এরকম লোক আছে না নাই? আমার ভারত, এটা আজকে নতুন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তিকে দেখেও মক্কার তদানীন্তন সময়ের ইসলাম বিরোধী মানুষগুলো আল্লাহর হাবিবকে নিয়ে টিটকারি করছে না করে নাই? আসতে বলবেন না, করছে না করে নাই? আমার ভাইরা, তাকে গণক বলছে, তাকে উগ্রবাদী বলছে, তাকে পাগল বলছে। আল্লাহর নবীকে যখন এই সমস্ত কথা দিয়ে আঘাত করার চেষ্টা করা হতো, আল্লাহর হাবিব মন খারাপ করতেন। যেখানে আল্লাহর হাবিবের মন খারাপ, সেখানেই আল্লাহর হাবিবের মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবীকে যখন পাগল বলা হতো, যখন তাকে উগ্রবাদী বলা হতো, জঙ্গি বলা হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ। মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় ওই লিখিত বস্তুর শপথ। আমার ভাইরা, আমি একদিনে আয়াত নিয়ে একটু চিন্তা করে দেখলাম, আরশের মালিক আমার আল্লাহ পৃথিবীতে কত দামি জিনিস থাকতে মাত্র 5 টাকার কলমের নামে শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ স্বর্ণ, রৌপ্য, হীরা, এরকম দুনিয়াতে যত দামি দামি জিনিস আছে এইগুলোর নামে শপথ খেতে পারতেন, কিন্তু না। আল্লাহ বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের নামে, আর কলম দিয়ে যা লেখা হয় ওই লিখিত বস্তুর নামে। কিন্তু আল্লাহ এত কিছু থাকতে কলমের নামে তিনি শপথ খেলেন কেন? কি বলেন? প্রশ্ন আসে না? আমার ভাইরা, আমি আমার গবেষণায় এতটুকুই আমার মাথার কাছে ধরা পড়েছে। আমার মাথায় আমি এতটুকুই বুঝতে পেরেছি যে কলম এটা খুব মারাত্মক জিনিস। এর মূল্য 5 টাকা হতে পারে, কিন্তু এর একটা খোসা দিয়ে অন্যায় ভাবে আলেমদেরকে বছরের উপর বছর জেলখানায় রাখা যায়, ঠিক কিনা? এই কলম সেই কলম, সেই কলম দিয়া একেবারে একটা খোসার মাধ্যম দিয়া হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে বছরের পরে বছর জেলখানায় রাখা যায়, ঠিক কিনা? আমার ভাইরা,
এইটার মূল্য 5 টাকা হতে পারে, এইটার দাম অনেক বেশি। আপনারা তত্ত্বাবধায়ক মানবেন না, এই কারণে কত আন্দোলন করলেন। ঈদ আসলে পারে, ঈদের পরে আন্দোলন হবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আগের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, কলমের একটা খোসা দিয়ে তত্ত্বাবধায়ক উঠে ফেলেছে। সারা দেশের মানুষ বিরোধিতা করেও কিছু করতে পারেনি। কথা বললেন না কেন? তার মানে এরকম 18 কোটি লোক, আর কলমের খোসা শক্তির দিক দিয়ে 5 টাকার কলমের খোসার শক্তি বেশি না কম? আপনি কি বুঝেছেন ভাই? আমার ভাইরা, এই কারণে আল্লাহ দুনিয়ার এত দামি দামি জিনিস থেকে কলমের নামে শপথ খেলেন, আর বললেন কলম দিয়ে যা লিখিত হয় ওই লিখিত বস্তুর শপথ। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি মন খারাপ করবেন না। লোকে আপনাকে ইসলামের কথা বলার কারণে উগ্রবাদী বলবে, মৌলবাদী বলবে, রাজাকার বলবে, টিটকারি মারবে, পাগল বলবে। আমি আল্লাহ বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ আপনাকে এত বেশি নেয়ামত এখন থেকে দিতে থাকবো। হে নবী, আপনি আমি আল্লাহর দেওয়া নেয়ামত কখনো গুণে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ফারাদ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ না। আজকে তো আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় চারিত্রিক সার্টিফিকেট নিতে যাই, যার নিজের চরিত্র ঠিক নেই তারা সার্টিফিকেট দেয়। কথা বললেন না কেন? অথচ এই সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর নবীর চারিত্রিক সনদ দিচ্ছেন কে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। আপনার চাইতে উত্তম চরিত্রবান আর কেউ নেই। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত চরিত্রবান নবী পাওয়ার পরেও পৃথিবীতে অনেক নাস্তিক আছে, নবীর চরিত্রেও কালিমা লেপন করে। কথা বললেন না কেন? নবী পর্যন্ত থাকলে পারে তো হয়তো। এই যে কয়েকদিন আগে কোন বাউল আল্লাহর পর্যন্ত, আল্লাহর ব্যাপারে পর্যন্ত কটূক্তি করে এমন কিছু কথা বলেছে যে কথা তাফসীর মাহফিলে মুখে আনা যায় না। কথা বললেন না কেন? আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর অপমান হয়, রসুলের অপমান হয়, অথচ আপনার মনের মধ্যে কষ্ট লাগে না। আপনি মুসলমান, কিসের মুসলমান আপনি? আপনি মাঝে মাঝে মনে করেন যে না, পান্টি বাজারের থেকে আপনি গরুর গোশত কিনে খান, আর সামনে একটু চামড়া কাটা আছে, এই কারণে আপনি মুসলমান। এই কারণে যদি আপনি মুসলমান হন, তাইলে ছাগল আপনার থেকে বড় মুসলমান। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব কোরআন দিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় বিভিন্ন রকম কটূক্তির শিকার হয়েছেন। এই কারণে আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক থাকেন, লোকে আপনাকে উল্টা পাল্টা কথা বলবে, মন্দ কথা বলবে, লোকে যা বলে বলুক। আল্লাহ বলছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। লোকে তোমারে উগ্রবাদী বলবে, লোকে তোমাকে জঙ্গি বলবে, লোকে তোমাকে মৌলবাদ বলবে। আল্লাহ বলছেন, কথা তুমি গায়ে মেখো না। আমি আল্লাহ বলতেছি, তুমি জঙ্গি না, তুমি পাগল না। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরশের মালিক আমার আল্লাহ যদি আমার সার্টিফিকেট দেয়, দুনিয়ার কোন মানুষের সার্টিফিকেট দরকার আছে? বলেন বলেন। আমার ভাইরা, হৃদয়ের কান দিয়ে আপনাকে কথাগুলো শোনা লাগবে। আপনি যদি কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে চান, নিরপেক্ষ একটা মন নিয়ে আপনাকে আল্লাহর কোরআন শোনা লাগবে। কোরআনে কারিমের হেদায়েত সবাই পায় না।
কোরআনে কারিমের আলোচনা আল্লাহ রাসূল আবু বকরের সামনে করেছেন, এই একই কোরআনের আলোচনা আল্লাহর নবী আবু জেহেলের সামনে করেছেন। এই কোরআন শোনার পরে আবু বকরের ঈমান বেড়ে গিয়েছে, ওই একই কোরআনের আলোচনা শোনার পরে আবু জেহেলের ঈমান বাড়েনি, শয়তানি বেড়েছে। কথা বলেন না কেন? এখন আপনি যদি আবু বকরের মতো মন নিয়ে কোরআন শোনেন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দেবে, ঈমান বাড়িয়ে দেবে। আর আপনি যদি আবু জেহেলের মতো মন নিয়ে কোরআন শোনেন, সারা জীবন কোরআন শুনলেও আপনার হেদায়েত কপালে জুটবে না। কারণ হেদায়েতের মালিক দুনিয়ার কোনো মানুষ না, এটার চাবিকাঠি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। এই হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেননি? এই সম্পর্কে সর্বপ্রথম যেই দিন জানানো হলো, আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, সূরা কসাসের 56 নম্বর আয়াত, আল্লাহর হাবিব তার চাচাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার চাচা আবু তালেব, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। কান লাগান, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিব যখন চাচার কানের কাছে যায়, মৃত্যু শয্যায় শায়িত, ডাক দিয়ে বলে, হে রাসূল, হে চাচা, আপনি আমাকে অনেক মহব্বত করেছেন, নিজের ছেলে আলীর থেকে আমাকে বেশি ভালোবেসেছেন। কিয়ামতের দিন লক্ষ নবীর কোটি কোটি উম্মতকে আমি সুপারিশ করার সুযোগ পাবো, আর আপনি আমার চাচা, আমার সামনে দিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন, আমি আপনার জন্য কিছু করতে পারবো না, এটা আমার জন্য বড় কষ্টের ব্যাপার হবে। আপনি মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, হাজ্জাল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক যুক্তি খণ্ডন করে হলেও আমি আপনাকে মাফ করে জান্নাতে নিয়ে যাব। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা তিনি মৃত্যু শয্যায় শায়িত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, পাশে ছিল আবু জেহেল, আবু লাহাব, ডাক দিয়ে বলতেছে, নেতা, সারা জীবন বলনি, আরে মৃত্যুর সময় এটা বলবা। আবু তালিব ওই দিন ডাক দিয়ে বলেছিল, না আমি পড়বো না, কপালে হেদায়েত আছে। বলেন বলেন আমার ভাইরা, আল্লাহর নবী মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে কারিমের সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। হেদায়েত কাকে দেব আর কাকে দেব না, ওয়া হুয়া আ'লামু। কোন আলেম থাকলে জিজ্ঞাসা করেন, এটা আরবি কাওয়ায়েদের কায়দা, এটা ইসমে তাফজিল, আধিক্যবাচক শব্দ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হে নবী, কাকে হেদায়েত দেব আর দেব না, আমি আল্লাহ নবী আপনার থেকে ওইটা বেশি বুঝি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছিল, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন খুব আনন্দে উল্লসিত হয়েছিলেন, উৎফুল্ল হয়েছিলেন। আনন্দে তিনি যেন তাকে যেন আর কে পায়। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত খুশি কেন? আয়াত নাজিল হলো নবীর উপরে, তুমি এত লাফাও কেন, খুশি কেন? আবু হুরায়রা ওই দিন ডাক দিয়ে বলেছিল, আমার মনের ভিতরে সংকীর্ণতা ছিল যে হেদায়েতের চাবিকাঠি যদি আল্লাহ নবীর হাতেও দিত, রিলিফের কার্ড বন্টন করার মতো হয়তো বাপ, চাচা, ভাই, ভাগিনাদের দিয়ে শেষ পর্যন্ত আমার পর্যন্ত আসতে যায় ফুরিয়ে যেতে পারিত। কথা বলেন না কেন? কথা বোঝেননি মনে হয়? রিলিফের কার্ড যদি কারোর হাতে আসে, তাইলে সে তার ভাই, চাচা, ভাস্তে যদি সে টাকাওয়ালাই হয়, পয়সাওয়ালাও হয়, এরপরে দিতে দিতে যাদের পাওনা তারা পায় না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই পৃথিবীর ইতিহাস, বিগত সরকারের আমলে করোনাকালীন সময়ে মানুষদেরকে ভাতা দেওয়া হয়েছিল, কিছু
বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদের, আপনাদের মনে থাকতে পারে ওই সময়ে তথ্য আসছিল কোন এমপি যেন তার নিজের আত্মীয় স্বজন, দুলাভাই, ভাইরা ভাই, খালাতো ভাই সুমন্দি সাওয়ালের ভাইরা চাচা সাওয়াল পর্যন্ত পেয়েছে। কথা বোঝেননি মনে হয়। কিন্তু অনেক মসজিদের ইমাম যাদের হক ছিল তাদের পর্যন্ত আসে না। আবু হুরায়রা বলতেছে, যদি দুনিয়ার এই কার্ড দেওয়া মার্কা করে রসুলের হাতে ইমান দেবার দায়িত্ব থাকতো, রসুল হয়তো বাপ, চাচা, দাদা, ভাই, আত্মীয় স্বজন সকলকে দিয়ে আমার পর্যন্ত আসার আগেও ছাতা পুরেও যেতে পারত। কথা বোঝেননি। কিন্তু এই হেদায়েতের চাবিকাঠি যেহেতু আল্লাহ রসুলের হাতেও দেয়নি, এই খুশির জ্বালায় আমি একেবারে এত খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি যে কোরআনে কারীম দিয়ে আপনাদেরকে কথা শোনাচ্ছি, আমি সারা জীবন এমনকি আমার মতো এরকম ছোটখাটো হুজুর না, কাবার ইমামও যদি এসে এখানে আলোচনা করে, আমার আল্লাহ যদি আপনার হেদায়েত না দেয়, আল্লাহর কসম আপনি হেদায়েত পাবেন না। হেদায়েত দুনিয়ার কোনো মানুষের হাতে না, হেদায়েত কার হাতে? আল্লাহ বলছেন, নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাবের জ্ঞান আপনার মাঝে ছিল না, ঈমান কি, ইসলাম কি আপনি বুঝতেন না। নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মাঝে আমি যাদেরকে পছন্দ করি, কোরআনে কারীমের নূর দিয়া আমি তাদের অন্তরকে আলোকিত করে দিই। সুবহানাল্লাহ। যারে তারে না, নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আবদের বহু বচন হচ্ছে ইবাদ। আমার বান্দাদের মাঝ থেকে আমি যাদের যাচাই করি, পছন্দ করি, হেদায়েতের নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে আমি তাদের অন্তরকে আলোকিত করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আপনাকে নির্বাচিত হেদায়েতের জন্য না করে, আর আমি আব্দুল খালেক এখানে ওয়াজ করতে করতে গলা দিয়ে রক্তও তুলে ফেলি, কপালে আপনার হেদায়েত জুটবে না। আমার ভাইরা, হেদায়েত যদি দুনিয়ার মানুষের হাতে থাকতো, আল্লাহর নবীর চাচা আবু তালেব বেঈমান হয়ে কবরে যেত না, মারা যেত না। যদি হেদায়েত দুনিয়ার মানুষের হাতে থাকতো, লূত আলাইহিস সালামের স্ত্রী বেঈমান হয়ে মারা যেত না। আসর বা তারেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি হেদায়েতের মালিকানা আল্লাহ তাআলা নবীদের হাতেও দিতেন, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আসর বা তারেক মুশরিক হয়ে মরতো না। যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ তাআলা মানুষের হাতে দিতেন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কোনোদিন মুশরিক হয়ে কাফেরদের দলে গিয়ে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি আমাদের থেকে ছোট ওয়াজেন ছিলেন নাকি? এত ওয়াজ করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াজ করেছে, কিন্তু কাজ হয়নি। ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ছেলে, প্লাবন শুরু হয়ে গেল, নৌকায় উঠে পড়ো, বাঁচবা না কিন্তু। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ডাক দিয়ে বলছে, কমর পর্যন্ত, মাজা পর্যন্ত পানি হয়েছে, এর চেয়ে বেশি হবে না। আমি ওই পাহাড়ের উপরে যাই, একটু উঠতেছি, পানি যতদূর ওঠো ওই পর্যন্ত উঠতে পারতেছ না। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহ ইবনুহু ওয়া ক্বালা ফি মা'সিলিয়া বুনাইয়া ওয়ারকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হুদ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিস্থিতিটা এমন, সামনে নূহ আলাইহিস সালামের সামনে তার সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরার সন্তান কেনান, ওয়ারকাব মা'ানা, আমাদের সঙ্গে নৌকায় উঠে পড়ো।
ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এখনো সময় আছে, তুমি কাফেরদের দলে যেও না, কাফেরদের দলভুক্ত হইও না। আমার ভাইরা, নবী হয়ে তিনি চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। কলিজার টুকরা সন্তান বেঈমান হয়ে পানিতে ডুবে সামনে মরে গেছে, কিন্তু নূহ আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তার জন্য কিছু করতে পারিনি। কথা বলেন না কেন? আমার ভাইরা, হেদায়েত আল্লাহর নূর, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এখানে যারা এসেছেন, যদি আপনারা হেদায়েত পাওয়ার নিয়তে আসেন যে হ্যাঁ আমার জীবনে ভুল থাকতে পারে, আজকের এই আলোচনা থেকে আমি ফিরে আসবো আল্লাহর দিকে, কোরআনের দিকে, কোরআন আমাকে যেদিকে নিয়ে যায় ওটা শুনতে মানতে আমি প্রস্তুত। আমার ভাইরা, আপনাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার কোন গোলাম যদি তার নিজের জীবনের ভুলটা বুঝতে পারে আর তওবা করে সে যদি ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসে, আল্লাহ বলছেন আমার বান্দার জীবনে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল আমি শুধু মাফি করে দেব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাত এটা বহু বচন দিয়েছেন, হাসানাত এটা বহু বচন দিয়েছেন, তার মানে একটা দুইটা গুনাহ না, আপনার জীবনে আল্লাহ যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাউলাইকা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু ওয়া তাবদীল বাবে তাফঈলের মাসদার, যার অর্থ টু বি চেঞ্জ, পরিবর্তন করা। আল্লাহর কোন বান্দা যখন ভুলটা বুঝতে পেরে রবের দিকে ফিরে আসে, কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ শুধু তাকে মাফই করে দেয় না, ওর গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। তার মানে এত সময় যেগুলো আপনার গুনার বোঝা ছিল ওগুলো এখন কি হয়ে গেছে? বুঝেননি মনে হয়? যেগুলো গুনাহ ছিল ওগুলো আল্লাহ এখন সওয়াব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মাফই হয়নি, মাফ তো পেয়েছেনই, গুনাহগুলো আল্লাহ সওয়াব বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা করে ভুল বুঝতে পেরে রবের দরবারে ফিরে আসে, রবের নিকটে ফিরে আসে, ওই ব্যক্তির দৃষ্টান্ত এমন, সে লোকটা তওবা করলো আর তওবা কবুল হলো, তার উপমা এমন লোকটা যেন একেবারে মাসুম বাচ্চা হয়ে গেল, এমন যেন লোকটার আর জীবনে কোনো গুনাহই নাই। পড়েন সুবহানাল্লাহ। যেন তার জীবনে কোনো গুনাহই নাই, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাটা কবুল করেছেন। এই জন্য আমাদের জীবনে ভুল থাকতে পারে, কিন্তু ভুল থেকে ইসলাহ করা লাগবে, রবের দিকে ফিরে আসা লাগবে। রাজি আছেন তো? আল্লাহর হাবিব তিনি 2 নম্বরে সমাজ সংস্কার করলেন, রাষ্ট্র সংস্কার করলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করলেন। আমার ভাইরা, অন্যায় যেই করো রায় কিন্তু মুখ দেখে না, রায় কিন্তু ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী হবে, ঠিক কিনা? ওই যে আপনার একটা ঘটনা শুনে থাকবেন যে একজন মুনাফিক সাহাবী রাসূলের কাছে পানিতে, সেচের পানি বাগানে ঢুকতেছে না, বাধাগ্রস্ত হয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে একটা আবেদন নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে ইহুদির বিপক্ষে। শুনছেন না এটা? আল্লাহ রাসূল তিনি বিচার করেছেন, কিন্তু লোকটার পছন্দ হয় নাই। এইবার তিনি এই বিচারটা নিয়ে চলে গিয়েছেন আবার হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকর তিনি একটু নরম মনের মানুষ ছিলেন। যাই বলতেছে, আবু বকর তোমার কাছে আসছি একটা বিচার সানি করাতে, দ্বিতীয়বার বিচারটা কোর্টে তুলব, জজ কোর্টে হায়ার হলে পারে আবার এখন হাইকোর্ট, নাকি বলেন? হাইকোর্টে যদি আপনি আপনার ফলাফলটা মনোভূত না হয়, আপনি চাইলে আপিল করতে পারেন সুপ্রিম কোর্ট। আমার ভাইরা, ঠিক ওই রকম ভাবে
লোকটার আল্লাহ রসুল তিনি চিফ জাস্টিস, তার বিচার পছন্দ হয় নাই। আবু বকরের কাছে গিয়েছে, যাই বলতেছে আবু বকর একটা বিচার নিয়ে আসছি তোমার কাছে সানি করাইতে। আবু বকর বলছে প্রথমে কে করছে? আমার কাছে আসছো সানি করাইতে, প্রথমে কে করছে? প্রথমে আল্লাহ রসুল করছে। বলে সর্বনাশ, যেই বিচার আল্লাহ রসুল করছে সেই জায়গায় আমি ওই বিচার নতুন করে করতে পারবো না, তুমি যাও। আমার ভাইরা, লোকটা তখন দ্বিতীয়বার হযরতে ওমরের কাছে গেল। জানা ঘটনা শুধু একটু মনে করাই দিচ্ছি মাত্র। আমার ভাইরা হযরতে ওমরের কাছে যায়, বলতেছে ওমর, আমি একটা বিচার নিয়ে আসছি তোমার কাছে সানি করানোর জন্য। সানি করাইতে আসছো, প্রথম বিচার কে করছে? বলে আল্লাহর হাবিব করছে। পছন্দ হয় নাই? বলে না। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি ঘরের মধ্য থেকে আসি। ঘরের মধ্য থেকে আসার পরে অবস্থাটা কি হয়েছিল সবার জানা আছে না নাই? আমার ভাইরা, এই মুনাফিক সাহাবী এই লোকটাকে হযরতে ওমর দ্বিখণ্ডিত করে ফেলেছে। চারিদিকে এমন কথা ছড়ায় গেল যে একজন মুসলমানের হাত একজন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, তার মানে একজন মুসলমানকে আর একজন মুসলমান ওমর সে হত্যা করে ফেলেছে। একটা মারাত্মক অপরাধ। কারণ কোরআনে কারীম জানিয়েছে, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, কেউ যদি মৃত্যু কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা জানিয়েছেন অন্যায়ভাবে কোনো মানুষকে একটা মানুষ যদি হত্যা করে ফেলে, তামাম পৃথিবীর মানুষ হত্যা করলে যেই গোনাটা হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ গোনা দিবে। পড়েন নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে একজনকে মারা আর তামাম পৃথিবীর মানুষকে মারা সম অপরাধ। ইসলামের অনুশাসন ব্যতীত অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইরা, এটা ইসলাম আমাদেরকে এই থিওরি শেখায়, আর আমাদেরকেই বলে আমরাই নাকি মানুষ মারি, আমরাই নাকি জঙ্গি। কথা বলেন না কেন? আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। চারিদিকে আলোচনা ছড়ায় পড়ল যে হযরত ওমর একজন মুসলিমকে হত্যা করে ফেলেছে। আমার ভাইরা, এই পৃথিবীতে 13টা বার হযরত ওমর তিনি একক সিদ্ধান্ত নিয়েছেন। 13টা বার 13টা আয়াত নাযিল করে আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষ নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যেন তেন মানুষ না। আল্লাহর হাবিব বলতেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা ওমর। আল্লাহর হাবিব বলতেন, আমি হচ্ছে খতমে নবুয়তের শেষ নবী, আমার পরে আর কোনো নবীও আসবে না, রসুলও আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একটা নবী হওয়ার জন্য যা কোয়ালিটি সব আল্লাহ তাআলা হযরত ওমরের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকটা একটা মানুষ খুন করে ফেলছে। চারিদিকে আলোচনা হচ্ছে যে ওমর একজন মুসলিমকে হত্যা করে ফেলেছে। মুসলমানদেরকে অন্যায়ভাবে যদি হত্যা করে, ইসলামের দণ্ডবিধি অনুযায়ী তাকেও হত্যা করা লাগবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজুম মিম্মা قضيت ويسلموا تسليما। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হে নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ, সেই লোকটা আল্লাহ তার রাসূলের বিধানটাকে, আইনটাকে সঠিকভাবে খুশি মনে মেনে নিতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ, ওই লোকটা কখনো মুসলিম না মুমিন হতে পারে না, ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা
এই আয়াত নাজিল করে নবীকে জানাই দিলেন, নবী ওমর একজন মুসলিম হত্যা করেছে, মুমিনকে হত্যা করেছে। তুমি মনে করতেছো না আসলে ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, মুমিন রূপী সে একটা মুনাফিককে হত্যা করেছে, ঠিক কিনা? যে আল্লাহর বক্তব্য, কোরআনের বক্তব্য, ইসলামের বক্তব্য যে মানতে পারে না, ওর মাথায় যদি টুপিও থাকে, দাড়িও থাকে, এরপরেও লোকটা মুসলিম দাবি করতে পারে না, ঠিক কিনা? এই ঘটনা তার দৃষ্টান্ত প্রমাণ। আমার ভাইরা, আল্লাহর নবী আরো বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া জাযাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামাআন্নাহু মুসলিম। কান লাগান, বড় মারাত্মক হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া জাযাই জাহান্নাম। যে ব্যক্তি মানুষদেরকে মানব রচিত আইনের দিকে ডাকবে, আল্লাহর বিধানের দিকে না ডেকে, আল্লাহর আইনের দিকে না ডেকে, আমার ভাইরা বলে একটু লাল চা ঘুটে দিয়ে ডাকবে, এই ডাক আছে না নাই? আছে, মানে এখন বেশি। আমার ভাইরা, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াত, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষদেরকে ডাকবে, মানব রচিত আইনের দিকে ডাকবে। মানব রচিত আইন হচ্ছে কোরআন, ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছু মানব রচিত আইন। কথা বললেন না কেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষদেরকে মানব রচিত আইনের দিকে ডাকবে, ফাহুয়া জাযাই জাহান্নাম, ওর প্রতিদান হবে জাহান্নাম। কোথায়? সবাই বলেন। ওয়া ইন সামা, খেয়াল করেন, আল্লাহর নবী বলেন ওই লোকটা জাহান্নামে যাবে, কারণ ইসলাম কোরআনের দিকে ডাকেনি, সে ডেকেছে জাহেলিয়াতের দিকে, মানব রচিত আইনের দিকে। ওয়া ইন সামা, ও লোকটা যদি রোজাদার হয়, ওয়া সাল্লা, ও লোকটা যদি নামাজও পড়ে, ওয়া জামাআন্নাহু মুসলিম, ও যদি দাবি করে যে আমি একজন মুসলমান, এরপরে আমার আল্লাহ ওই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কত মারাত্মক কথা চিন্তা করেন তো। আল্লাহর নবী বলেন, ও যদি নামাজও পড়ে তবুও, ও যদি যাকাতও দেয় তবুও, ও যদি দাবি করে মুসলমান তবুও, ও যদি রমজানের রোজা রাখে তবুও, যদি ইসলাম বাদ দিয়ে মানুষদেরকে কোরআনের বাইরে অন্য কোন দিকে মানব রচিত আইনের দিকে ডাকে। আর এই ডাক এখন পৃথিবীতে বেশি না কম? কথা বলেন না কেন? আমার ভাইরা, যখন আপনি কবরে যাবেন, রবের দরবারে যখন আপনি যাবেন, এই সমস্ত ব্যক্তি, নেতা খেতা, এগুলো খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কান লাগান, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি তিনটা ক্যাটাগরিতে মানুষদেরকে ডাকবো। তার ভিতরে একটা ক্যাটাগরি হলো, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আমি ডাকবো একা একা। কিভাবে? বলেন বলেন। না, আপনারা ঘুমাচ্ছেন মনে হচ্ছে। কিভাবে ডাকবে? একা একা। আপনি থাকবেন আর আপনার রব থাকবে, আর কেউ থাকবে না। কোনো বাবা, হাবাজাবা, কোনো হুজুর, কোনো নেতা, কারোর খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকে মাফ করবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সিদ্ধান্ত নেবেন, তিনি যাকে পছন্দ করবেন তাকে মাফ করবেন, আর যাকে পছন্দ করবেন না তাকে শাস্তির আওতায় আনবেন। ক্ষমতা, সিদ্ধান্ত থাকবে কার হাতে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেতার সঙ্গে কর্মীদের সাক্ষাৎ করাবে। বিশ্বাস করেন আপনারা? না, আওয়াজ যে কায়দায় দিলেন তাতে আমার মনে হচ্ছে আপনাদের বিশ্বাস হয় না। জি, বিশ্বাস করেন? আমার ভাইরা, এই যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার,
আরএস রেকর্ড, সিএস রেকর্ড সব আমি তুলে দিচ্ছি। এরপরেও যদি গাছবাড়ি করে বলেন যে আমি মাপ মানি না, তাহলে আপনার দাঁত মুখ থাকবে না। কথা বলছেন না কেন? আপনার যে আমিন লাগবে, যে আলেম লাগবে, আপনি নিয়ে আসেন। আপনি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আরএস রেকর্ড, সিএস রেকর্ড আমি আপনারে সব দিচ্ছি। আল্লাহ কোথায় কেমনে কিভাবে বলেছেন। এরপরেও যদি বলেন যে না হুজুর মনে হয় নিজের দলমত টেনে টেনে বলতেছে, আপনার কিন্তু ঠিক রাখা হবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আটটি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তানের দলের লোক যারা যারা মানুষদেরকে ইসলাম বিরোধী আন্দোলনের দিকে ডাকছে, এই লোকদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন বান্দাদেরকে দেখা করায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেতার সঙ্গে যখন কর্মীর সাক্ষাৎ হয়ে যাবে, ওই সময় নেতাগুলো কর্মীগুলো নেতারে ধরবে, ও নেতা জীবনে তুমি অনেক বলছো অমুকের ঘর ভেঙে আইসো, অমুকের নামে মিথ্যা হামলা দাও, মামলা দাও। এইরকম ভাবে দিনে দুপুরের বেলায় শরীফ উসমান হাদি ভাইয়ের মতো লোক পথ দিয়ে যাবে, আর মাথায় পিস্তল ঠেকিয়ে দুনিয়ার থেকে বিদায় করার জন্য চেষ্টা করো। তুমি নেতা যা বলছিলে সব করছিলাম, তুমি তো আমাদেরকে বলছিলা, অভয় দিয়েছিলা, কোনো টেনশন করবা না, বিপদে আপদে যাই পড়ো, ম্যানেজ করে নেব। কথা কর না কে? আমার ভারত কর্মীগুলো ডাক দিয়ে বলবে, আজ আমরা বড় বিপদে পড়েছি। তুমি তো দুনিয়াতে আমাদের নেতা ছিলা, এই অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড তোমাদের কথাই করেছি, আজকে রবের দরবারে ধরা খেয়ে গেছি। আজ তুমি রবের দরবার থেকে আমাদেরকে বাঁচাও। নেতাদের খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? যারা সামসামি করেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি ইমানদার দাবি করেন তাইলে খোলা মন নিয়ে কথাগুলো শোনেন। আমার ভারত, নেতাকে যখন ধরা হবে, নেতা তখন ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন এই কাজ করো জান্নাত দেব, এই কাজ করো না করলে জাহান্নাম দেব। আল্লাহর ওয়াদা নিশ্চয় সত্য। আমার কথা কেন শুনছিলা? আমি তো তোমাদেরকে কোনো ওয়াদা দেইনি, আর যদি দিয়েই থাকি, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যে ওয়াদা দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আমার ওয়াদা আমি খেলাপ করলাম। কি করবি কর। রবের দরবারে বলবে, ওয়াদা দিছিলাম, কথা দিছিলাম, রাখলাম না, কি করবি কর। কিছু করার আছে? বলেন বলেন। আমার ভারত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা ওই দিন দোষ নিতে চাইবে না। নেতা ওই দিন বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাসতাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ইলা আখিরিল আয়াত। আমার ভারত, নেতা দোষ নিতে চাইবে না। নেতা বলবেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমাদের ডাকে কেন আসছিলা? আমি তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আমার বক্তব্যের মধ্যে কোনো দলিল ছিল না, কোনো প্রমাণ ছিল না, আমি কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে ডাকি নাই। আমি শুধু একটু মাত্র 1.5 টাকা দামের লাল চা ঘুটে দিছিলাম, আর ওই 1.5 টাকা দামের লাল চা খাবার জন্যে দলে দলে আমার পিছনে এসে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত স্লোগান দিছিলা। বলেন বলেন বলেন। আমার ভাইয়ারা, কষ্ট হচ্ছে আপনাদের না? মনে হচ্ছে যে এইবার অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা কি 1.5 টাকার চা খাওয়া গ্রুপ নাকি? আমার ভাইয়ারা, খুব মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, ওই দিন নেতারা অস্বীকার করবে, বলবে তোমার দায় নিতে পারবো না। আমার কথা কেন শুনছিলা? আমি তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, শুধুমাত্র তোমাদেরকে আমার ভাইরা বলে ডাক দিছিলাম। দলে দলে তোমরা আমার দলে তোমরা প্রবেশ করছিলা, আমার মিছিলে শরীক হয়েছিল। কেন আসছো? আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তোমরা আওয়াজ আমার জন্য কিছু করতে পারবা না। কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইনা আযাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আর ধৈর্য ধরো আর না ধরো, তোমার অবস্থা আর আমার অবস্থা সমান সমান। এমন জায়গা থেকে বলবে ভাই দুনিয়াও শেষ আখিরাতও শেষ। খসরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াতে একটা ব্যবসা করতে যায় যদি আপনি লস খান, নতুন করে আবার একটু ঋণ ধার করে একটু আত্মীয় স্বজনদের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে ওই ব্যবসাটা নতুন করে আবার একটু শুরু করার সুযোগ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতে এমন জায়গায় যখন তারা অস্বীকার করবে, দায়িত্ব নিতে চাইবে না, এমন জায়গা ধরা খাবেন, নতুন করে আপনার এই ভুলটা শুধরানোর আর কোনো সুযোগ আপনি পাবেন না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং সেই সময় থাকতেই কিন্তু আমাদের নিজেদের ভুলগুলো থেকে আমাদের ইসলাহ করতে হবে, যাতে করে আমরা খাঁটি একজন মুমিন হিসাবে রবের দরবারে আমরা পৌঁছাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ রসুল তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, তার 63 বছরের জীবনে তিনি যা অ্যাচিভ করেছেন। আল্লাহর হাবিব তিনি সুদ প্রথা উচ্ছেদ করেছিলেন, কিন্তু এখনো কিছু ডাকাত আছে সমাজে, সুদ করে জম, কথা কন না কে আমার ভাইরা? 5,000 টাকা সুদে লাগায় 1.5 লাখ বানায় ফেলে, এরকম ডাকাইতে সুদখোরও আছে আমার ভাইরা। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। হে ইমানদারেরা, খবরদার চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খাবা না, ঠিক কিনা? আর যদি খাও ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রসুলের সঙ্গে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য রেডি হও। কার বাবার ক্ষমতা আছে আল্লাহর রসুলের সঙ্গে লাগে? পারবেন আপনি? কথা বলেন না কেন? নমরুদের মতো এত বড় পাওয়ারফুল লিডাররে টাইট করার জন্য আল্লাহর শুধু একটা ল্যাংড়া মশা লেগেছে, কথা বলেন না কেন? পৃথিবীতে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় মুলুকিয়াত দিয়েছিলেন যা আর কাউকে দেয়নি। তার মাঝে নমরুদ ছিল একজন এত বড় নেতা, কিন্তু আল্লাহর টাইট করার জন্য লাগছে একটা ল্যাংড়া মশা, কথা বলছেন না কেন? এখন আপনি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারেন তাইলে সুদ খান, আর যদি না পারেন আজকে এই মুহূর্তে এখনই আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। বলেন বলেন, ইন কুনতুম মুমিনিন, আল্লাহ শর্ত দিয়েছেন, হারফে শর্তিয়া ইন, যদি তুমি নিজেরে মুমিন দাবি করো। আর আপনি যদি মুমিন দাবি না করেন তাহলে আপনি খাঁটি থাকেন, অসুবিধা নেই। তবে আপনি যে মুমিন না এইটা একটু যাওয়ার আগে, মরার আগে লিখে দিয়ে যাবেন, যাতে মরে গেলি পারে আমার আর আবু সাইদ সাহেবের জানাজা করার জন্য কষ্ট করে দৌড়েও না যাওয়া লাগে। রাগ করলেন নাকি? আল্লাহর হাবিব এমন একটা সময় তিনি আসলেন যেই সময় রমরমা সুদের ব্যবসা ছিল, কিন্তু আল্লাহর ভয় মানুষের মধ্যে দেওয়ার কারণে অধিকাংশ মানুষ সুদ প্রথা ছেড়ে দিয়ে তারা আল্লাহ তাআলা রসুলের দেখানো শিক্ষা অনুযায়ী তারা অর্থ ব্যবস্থা কায়েম করলো। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল তিনি নেতৃত্ব গুণ শেখালেন। আমি যতটুকু পড়াশোনা করেছি এমন কোন ঘটনা আপনি ইসলামের ইতিহাস থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহর নবী জোর করে কাউকে কালিমার শিক্ষা দিয়েছেন। এরকম কোনদিন শুনছেন? না, বরং উত্তম চরিত্র দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আল্লাহর হাবিব আনছেন। কিন্তু আমরা উত্তম চরিত্র দিয়ে দলে টানি না, আমরা জোর করে খেচড়ি খাওয়াই, হুমকি দিয়ে, দেখ তুই যদি খেচড়ি খেয়ে আমার দলে না আসিস কাল বাজারে গেলি কিন্তু ঠ্যাঙের গোছা থাকবি না। আছে না নেই? আমি বলি আপনি চরিত্রবান হন, নেককার হন, কাউকে হুমকি ধামকি দেওয়া লাগবে না। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর হাবিব তার সাহাবীরা যে রকম চরিত্র দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছেন, ওই রকম চরিত্র গ্রহণ করেন, কাউকে হুমকি দেওয়া লাগবে না, মানুষ এমনিতেই আপনার দলের মধ্যে ঢুকবে। আর আপনি যদি
যদি সেই চরিত্র অ্যাচিভ করতে না পারেন, হুমকি ধামকি যতই দেন, ঠ্যাঙের গোছা যদি না রাখেন, হামা গুড়ি দিয়ে হলেও মানুষ এইবার ইসলামের পক্ষে যাবে। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব কেমন নেতা ছিলেন চিন্তা করেন। তিনি একটা জিহাদের ময়দান থেকে আসতেছেন, হঠাৎ করে তিনি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ক্ষুধা লেগেছে, দেখো তো কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ধৈর্য ধরেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটা দুম্বার ব্যবস্থা করা হলো বা একটা বকরির ব্যবস্থা করা হলো। একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বকরিটা সোলা, আর এইগুলোর মাংস বানানো, গোশত বানানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো তো শুধু গোশত বানালে হবে না, জবাই করলে হবে না, এগুলো রান্না করা লাগবে, এই রান্না করার দায়িত্বটা আমি নিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা দুইজনে দুইটা দায়িত্ব বন্টন করে নিলে, কিন্তু এইগুলো রান্না বাড়া করার জন্য কিছু খড়ি খোটা দরকার, খড়ি দরকার। এই খড়ি খোটার দায়িত্বটা তো কেউ নিল না, আমি বিশ্ব নবী আমার নিজের কাঁধে খড়ি খোটার দায়িত্বটা নিয়ে নিলাম। এই হচ্ছে নেতা। আর আপনার যে নেতা, ওরে বাপ রে বাপ, চেয়ারের থেকেই নামে না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, খন্দক যুদ্ধের সময় তিনি পরীক্ষা কেটেছেন, নিজে হাতে মাটির বোঝা টেনেছেন। বয়োবৃদ্ধকালে আল্লাহর হাবিব তিনি একটু বাঁকা হয়ে হাঁটতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কুজা হয়ে বাঁকায় বাঁকায় হাঁটেন কেন? আয়েশারে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওই যে খন্দকের যুদ্ধের সময় আমি যখন পরীক্ষা কেটেছিলাম, খনন করেছিলাম, মাটির এই ডালিগুলো আমি যখন টেনেছিলাম, নিজে হাতে কোদাল দিয়ে আমি যখন খনন করেছিলাম, ওইগুলো কাটতে যায় ওই সময় যে কষ্ট হয়েছিল, কোমরের মাঝে বেদনা হয়েছিল, আজ পর্যন্ত ওই ব্যথা আমার শরীরের থেকে যায়নি, এই জন্য আমি কুঞ্জা হয়ে হাঁটি। আল্লাহর হাবিব যখন প্রথম ডালাটা ধরতে গেলেন, সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, শুধু আপনি আমাদেরকে ডিরেকশন দিয়ে দেন, কিভাবে কাটবো, কোন জায়গা কাটবো, কয় ফুট কাটবো, আপনারে ডালি ধরা লাগবে না, কোদাল মারা লাগবে না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, নেতা যদি কাজ না করে, কর্মী শিখবে কোন জায়গায়, ঠিক কিনা? এমন নেতা আমাদের দরকার, যেই নেতা দেশ এবং কল্যাণের জন্য সামনে থেকে মাঠে নেমে কাজ করবে, আর আমরা পিছনে থেকে কাজ করব। সোনার বাংলার জন্য 40-41 টার্গেট দেওয়া লাগবে না, অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু এই দেশ সোনার গড়তে হলে এমনি এমনি হবে না, যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের শাসন রাষ্ট্রে, সমাজের সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। আর এই জন্য আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের চেষ্টা আর প্রচেষ্টা, এইটার সমন্বয়ে এই কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, বিশ্বাস করেন? যারা কথা বললেন না তারা বিশ্বাস করেন না? বিশ্বাস হয়? হয় হুজুর, কিন্তু বুঝি আপনি কি করতে যাচ্ছেন বুঝতেছি, ওই জন্যই বুঝিয়েও হা করছিনি। কি বলেন? আপনি যে কি বলতে যাচ্ছেন আমি বুঝেছি হুজুর, এই জন্যই করছিনি। এইরকম ধান্দা ছতা সামনে আছে না নেই? বেশি চালাক হয়েন না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার ক্লাসে বলতেন, বাবারা বেশি চালাক হয় না, কোনো কোনো ক্ষেত্রে বোকা হওয়া লাভ। একটা প্রসঙ্গক্রমে গল্প মনে হয়ে গেল, বলবো? আমার ভাইরা, একটা এলাকায় একটা চায়ের দোকানদার নিজেকে অনেক জ্ঞানী মনে করে, কাউকে ছোট করতে পারলে সে খুব আনন্দিত হয়। সংক্ষেপে বলছি, সময় আমাকে খুব বেশি কিছু বলার অনুমতি দিবে না। আমার ভাইরা, হঠাৎ করে একদিন সকালবেলা তার দোকানে একজন কাস্টমার আসছে, ডাক দিয়ে বলছে, ভাই ওই দেখেন পাশে 7-8 বছর বয়সী দুইটা ছেলে মার্বেল খেলে, গুটি খেলে, দেখে? বলে হ্যাঁ। বলে ওই যে ছেলেটা দেখতেছেন ফর্সা করে, এই ছেলেটা না খুব বোকা, বোকার ঘরের বোকা। দোকানদার যখন এই কথা বলছে, কাস্টমার বলছে, আরে বেটা, এ তো আমার গ্রামের আব্দুর রহিমের ছেলে, আমি তো চিনি,
এই ছেলেটার বয়স 7-8 বছর হলে কি হবে? আমি তো জানি ছেলেটা খুবই মেধাবী, আর তুমি বলছো বেটা বোকা। বলে হ্যাঁ বোকা, মানে শুধু বোকা না, বোকার ঘরের বোকা। আপনি যদি চান তাইলে আমি প্রমাণ দিতে পারি। কথা শুনতেছেন আপনারা? ঠিক আছে, আপনি প্রমাণ দেন। এইবার ওই ছেলেরে ডাক দিছে, এই বাবা এদিকে আসছে। আসার পরে হাতের ভিতরে টাকার পয়সা নিয়েছে। পয়সা বোঝেন তো আপনারা? পয়সা বা কয়েন, 5 টাকার একটা পয়সা আর 1 টাকার একটা পয়সা নিয়েছে। পয়সা নিয়ে বলছে বাবা কোনটা নিবি নে। ছেলেটা 5 টাকার টানা নিয়ে 1 টাকার পয়সাটা নিয়ে দৌড়ে পাশের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে মালাই কিনে খাচ্ছে। সেই চায়ের দোকানদার নিজেকে পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে, ও কিন্তু খুব খুশি। ও ডাক দিয়ে বলছে ভাই কি বলেছিলাম যে ছেলেটা বোকা? শুধু বোকা না, বোকার ঘরের বোকা। যদি বোকা না হতো 5 টাকার পয়সা ফেলে রেখে কোনোদিন 1 টাকা নিত। কি বলেন? কথা তো একেবারে অযৌক্তিক না। আমার ভাড়া চায়ের দোকানদার খুব খুশি, কিন্তু কাস্টমার মনে মনে চিন্তা করতেছে আমি যতটুকু জানি যে ছেলেটা তো খুব চালাক, কিন্তু 5 টাকা না নিয়ে 1 টাকা নিল কেন? নিশ্চয়ের ভিতরে কোনো রাজনীতি আছে। কথা বলেন না কেন? কিছু সময় পরে যখন লোকটা বাসার দিকে চলে যাচ্ছে, দেখে ওই জায়গায় ওই 2টা ছেলে এখনো খেলা করে। ডাক দিয়ে বলে বাপ এদিকে আয়। এসেছে। বলে তখন ওই দোকানদার তোরে 5 টাকার আর 1 টাকার পয়সা দিল, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিলি কেন বল? ও চাচা এই ব্যাপার। ও আপনি বসবেন না? বলে কেন বসবো না? বুঝলেই বসবো। ঘটনা কি বল? বলছে ঘটনা আর কি চাচা, আপনি যদি শুনতে চান তাইলে শোনেন। এই যে 5 টাকার আর 1 টাকার খেলা, এ খেলা আজকে নতুন না, এ খেলা চলতেছে বিগত 6 মাস ধরে। ওর দোকানে যে আসে তার কাছে আমারে পাগল কম বুদ্ধির মানুষ প্রমাণ করার চেষ্টা করে। আমিও পাগল সাজিয়ে আর 1 টাকা করে নিই, আর পাশের দোকানের থেকে 1 টাকার একটা করে মালাই কিনে খাই। চাচা আমি যদি 1 টাকা না নিয়ে 5 টাকা নিতাম, যে দিনে নিতাম ও দিনেই এই খেলা বন্ধ হয়ে যেত। আমি চিন্তা করলাম একবারে 5 টাকা নেওয়ার চাইতে দৈনিক 1 টাকা করে নেওয়া লাভ। আমার ভাইরা, যেই দোকানদার নিজেকে পণ্ডিত মনে করে, ওই দোকানদারের মাথায় 6 মাস ধরে এই ন্যাংটা ছেলে বেল ভেঙে খাচ্ছে, ও কিন্তু টের পায় না। ও মনে করতেছে আমি বিরাট চালাক। আসলে সে চালাক তো নাই, মূর্খের ঘরের মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ক্ষেত্রে বেশি চালাক হওয়া উচিত না। আপনারা কোনো ক্ষেত্রে একটু বোকা হবেন। বোকা হলে কোনো ক্ষেত্রে বোকা হওয়ার মধ্যে কল্যাণ আছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আপনারা বোকার মতো যারা মাগরিবের পরের থেকে এশার পরের থেকে কোরআন শুনছেন এত সময়, আমিও যে কোরআন দিয়ে কথা শুনিয়েছি, আমার উস্তাদ আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ তিনিও সেই কোরআন দিয়েই তো কথা শোনাবেন, ঠিক কিনা? তাইলে যারা আগে আসছেন তারা 1-1.5 ঘন্টা কোরআন বেশি শুনেছেন, এদের লস হয় নাই। কিন্তু যারা চালাক, ওরা পিছনের থেকে দেখতেছে কখন বড় হুজুর আসবে। কথা কন না কেন? এদিক ওদিক থেকে শুধু মানে দেখতেছে যে কখন বড় হুজুর আসবে, উনি বড় হুজুরের ওয়াজ শুনবে খালি। আমার ভাইরা, এগুলো চালাক। এই জন্য কোনো ক্ষেত্রে বেশি চালাক হওয়া ভালো না। যারা 1 ঘন্টা আগ থেকে কোরআন শুনেছেন তাদের কি লস হয়েছে? বলেন লস হয়েছে নাকি? আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহর হাবিব তিনি সমাজ সংস্কার করেছিলেন, যেই গুণগুলো কোয়ালিটিগুলো তিনি সমাজ স্থাপন করেছিলেন। নারীর মর্যাদা স্থাপন করেছিলেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সমাজের থেকে মদ জুয়া এগুলো তিনি দূর করেছিলেন। আমার ভাইরা, এরপরে তিনি নিজে উত্তম চরিত্র দিয়া মানুষদেরকে তিনি ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই। আপনি ইসলামের ইতিহাস থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে একটা দৃষ্টান্ত দিতে পারবেন না এমন যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা জোর করে কাউকে ইসলামের মধ্যে আনছে, এরকম প্রমাণ দেখাইতে পারবেন? আমার ভাইয়েরা, বরং উল্টা আছে। একদিন কোনো একটা জিহাদের ময়দানে হযরত আলী, ছোট বীর না বড়? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফেরদের এক সৈন্যের বুকের উপরে চেপে বসছে, হত্যা করবে এমত অবস্থায় নিচের থেকে কাফের
হযরতে আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরতে আলী তাৎক্ষণিক কাফেরের বুকের উপর থেকে নেমে পড়ছেন। হযরতে আলীর এই কর্ম দেখে বুকের নিচে চাপা পড়া কাফের তিনি অবাক হয়ে গেলেন। তিনি উঠলেন, আলীরে ডাক দিয়ে বলতেছেন, ও আলী, আমি যে মারা যাচ্ছিলাম, তুমি তো আমাকে হত্যা করবা, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, আমি তোমার কাছে পরাজিত হয়ে গেছি, তুমি আমার বুকের উপরে চেপে বসেছো, এখনই তুমি আমাকে হত্যা করবা, তোমাকে তো আমি ভালোবাসি না, পছন্দ করি না। আমি মনে মনে চিন্তা করলাম, মারা যখন যাচ্ছে, জীবনের শেষ মুহূর্তে অন্তত তোমার মুখে একটু থুতু মেরে যায়। কিন্তু থুতু মারার পরে হিসাবটা উল্টাপাল্টা হয়ে গেল কেন? আমি তো ভাবছিলাম আমার উপরে তোমার যতটুকু ক্ষোভ আছে, রাগ আছে, এই থুতুটা নিক্ষেপ করার পরে আমার প্রতি তোমার রাগ, তোমার ক্ষোভটা আরো বহু গুণে বেড়ে যাবে, তুমি আমাকে নৃশংসভাবে হত্যা করবা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, তুমি তো আমাকে হত্যা করলাই না, বরং তুমি আমার বুকের উপর থেকে উঠে পড়লা। ঘটনাটা কি বলো? হযরত আলী ডাক দিয়ে বলেন, কাফেরকে ডাক দিয়ে বলতেছে, তাইলে শোনো, এতক্ষণ পর্যন্ত আমি লড়াই করতেছিলাম আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে আমি লড়াই করতেছিলাম। আর যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তখন ব্যক্তিগত একটা রাগ তোমার প্রতি আমার তৈরি হয়েছে, আমার রাগ তৈরি হয়ে গেছে, তুমি আমারে থুতু কেন মারলা? আর এই অবস্থায় আমি যদি তোমাকে হত্যা করি, তাইলে আমি তো জেহাদে ইসলামের দুশমনকে হত্যা করার সওয়াব পাবো না, বরং একজন কাফেরকে আমার মুখে থুতু মারার জন্য রাগে ক্ষোভে আমি হত্যা করেছি, আমি হত্যাকারীর দোষে আরো দুষ্ট হব। এই কারণে আমার ভিতর যখন ব্যক্তিগত আক্রোশটা ভর করেছে, তখন আমি তোমার বুকের উপর থেকে উঠে পড়েছি, কারণ আমি তো আমার ব্যক্তির স্বার্থে তোমাকে মারতে চাই না, আমি তোমার বুকের উপরে হত্যার জন্য বসেছিলাম, ইসলামকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, তাইলে আমি আর অন্য কোন আজেবাজে ধর্মের মধ্যে থাকতে চাই না, আমাকে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।